কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। কালকে একটা ভিডিও দেখছিলাম, শর্ট ভিডিও। তাতে ছিল যে কেউ বলছিলেন যে বিবেকানন্দ বলেছেন যে দুনিয়ার শ্রেষ্ঠ মন্ত্র হলো আমি যা চাই। আমি দেখলাম পুরোপুরি যারা ল অফ অ্যাট্রাকশন বা ল অফ অ্যাজাম্পশন প্র্যাকটিস করছে একদম তাদের জিনিস। এটা বিবেকানন্দের কথা। যে শ্রেষ্ঠ মন্ত্র কি? না আমি যেটা চাই বা আমি যা চাই। আমি কি চাই এটাই লোকের কাছে যে পরিষ্কার হয়, এর মানেটা কি? এর মানে হলো এটাই যে উনি এটা শ্রেষ্ঠ মন্ত্র কেন বলেছেন? যে আমি কি চাইছি সেটা আমার কাছে ক্লিয়ার থাকা দরকার। ঠিক আছে? যদি আমি যেটা ম্যানিফেস্ট করতে চাই, আমার কাছে যদি সেটা একদম একদম ক্রিস্টাল ক্লিয়ার যাকে বলে, পরিষ্কার থাকে যে এই জিনিসটা আমি চাইছি। তাহলে মন ঠিকই ওটাকে পাওয়ার ব্যবস্থা করে নেবে। ম্যানিফেস্টেশনের ব্যবস্থা ক্লিয়ার অর্ধেক কাজ তখনই হয়ে যায় যে আমি কি চাই যদি এটা আমার কাছে ক্লিয়ার থাকে। ওই জন্যই এটাকে উনি দুনিয়ার শ্রেষ্ঠ মন্ত্র বলেছেন। তো ব্যাপারটা কি না, এক্সাক্ট আমি কি চাইছি শুধু চাওয়াটা ক্লিয়ার হওয়া দরকার, এবং তারপর যেটা হলো সেই চাওয়াটাকে আমি মেনে নিতে পারছি কিনা, অ্যাকসেপ্টেন্স। এটা আরেকটা এর পরের কথা। আমি কি চাই ক্লিয়ার, এবং সেই যেটা রিসিভ করবো আমি পেতে চাইছি সেটা নেওয়ার জন্য আমি কতখানি প্রস্তুত, এটাও একটা বড় ব্যাপার। তো আসল জিনিসটা যদি আমি ক্লিয়ার থাকি যে হ্যাঁ এটাই আমার চাই, তো নিজের থেকেই আমি পাওয়ার জন্য সেটা তৈরি থাকবো। এটা স্বাভাবিকভাবে নিজে থেকেই আমার ভিজুয়ালাইজেশন হতে থাকবে। নিজের থেকেই ওটা অ্যাকসেপ্টেন্স বা ওটা পাওয়ার জন্য রেডি, সে তো বললামই। নিজের থেকেই অ্যাকসেপ্টেন্সটা তৈরি হয়ে যাবে, এবং তারপরে বাকি যে প্রক্রিয়াগুলো যেগুলো খুব ন্যাচারাল এলওয়ে প্র্যাকটিসের জন্যে, সেগুলো আমাদের নিজে থেকে হতে থাকবে। তো তখন অনেকে যাদের সেটা ক্লিয়ার হয় না, তখন অন্যান্য টেকনিকের হেল্প দরকার হয়। কিন্তু আসল জিনিস তো ওটাই যে প্রথমে যে কী চাইছি ওটা ক্লিয়ার। এবং এর মধ্যে আরেকটা কথা বলা আছে, সেই জিনিসটার একটা ওনারশিপ দরকার। ওনারশিপটা কি? মানে যেটা আমি পেতে চাইছি সেটার উপরে সেটা যে আমি, মানে আমার একটা অধিকার হওয়া চাই সেই জিনিসটা, সেই বোধ থাকা চাই। যেমন একটা এক্সাম্পল ছিল যে একজন কেউ টাকা পয়সা চাচ্ছিল, তখন সে কী করেছিল না টাকা পয়সা ভিজুয়ালাইজ করছে, প্রচুর টাকা আছে, প্রচুর টাকা পয়সার মধ্যে আমি রয়েছি, হ্যাঁ। তারপর দেখা গেল সেটা হয়েছে, তার ভিজুয়ালাইজেশন যেমন চেয়েছিল সেমনি হয়েছে। সে কখনো ব্যাংকে গেছে বা কখনো কোনো বড়লোক বন্ধুর বাড়িতে গেছে, প্রচুর টাকা পয়সা চারদিকে দেখছে। অথবা সে হয়তো অন্য কোনো টাকা পয়সা হাতে পেয়েছে, কিন্তু সেই টাকা পয়সা তার নিজের খরচের জন্যে না, সেটা হয়তো অন্য কাউকে দেওয়ার জন্য। মানে ব্যাপারটা কি, সে ভিজুয়ালাইজ করেছে টাকা পয়সার মধ্যে আছি, টাকা পয়সা হ্যান্ডেল করছি। সে তাই হয়েছে, তার হাত দিয়ে টাকা পয়সা এসছে গেছে। কিন্তু সে নিজে তার ব্যবহারের জন্য নয়। কেন? না সে যে সেটা নিজের ওনারশিপ বা যাকে বলে মালিকানা, এই বোধটা সে আনতে পারেনি বা আনেনি, খেয়াল করেনি। ফলে যেমন ভিজুয়ালাইজ করেছিল সেই জিনিসগুলো দেখতে পেয়েছে সে। তো এটাই হলো যে যখন আমরা ম্যানিফেস্ট করতে চাইছি কোনো জিনিস, তখন প্রথম তো হলো এটাই যে আমি কি চাইছি সেটা ক্লিয়ার হওয়া চাই। তারপর যেটা ভিজুয়ালাইজ বা ভিজুয়ালাইজেশনের সাথে আরও যা যা টেকনিক করছি না কেন, সেই জিনিসটা প্রাপ্তির দিক দিয়ে নিজের সেই জিনিসটার উপর একটা মালিকানা, হ্যাঁ, যে হ্যাঁ এটা আমারই, এই বোধ ব্যাপারটা আসা খুব দরকার। যে হ্যাঁ ওই জিনিসটা আমি উপভোগ করছি, এটি মেন মালিকানা, মানে ওই জিনিসটা আমি নিজের ইউজের জন্যে ওটা আমি পেয়েছি, এই বোধ, এটা খুব দরকার। তো এই জিনিসটাগুলো মাথায় রেখে ম্যানিফেস্টেশনের প্র্যাকটিস করা। দ্বিতীয় কথা কি, এই বোধটা কী করে আসবে? এই বোধ এইভাবে আসবে যে অলরেডি যেটা আমি চাইছি, আমি সেই অবস্থায় রয়েছি। মানে এটা কোনো, এটা হলো নিজের ভেতর থেকে ওই যে অধিকার বোধ, মানে যেমন আমার কাছে যদি কোনো জিনিস রাখা থাকে, তো সেই জিনিসটা আমি পেতে চাইছি, শুধু কাউকে বলবো ওটা নিয়ে আয় তো, পাশের ঘরে রাখা আছে। সেই জিনিসটা কিন্তু মানে অধিকার আমার রয়েছে ভেতর থেকে, হ্যাঁ।
কোনো একটা মোবাইল হোক বা আ কম্পিউটার হোক বা কোনো ছোটখাটো জিনিসও হোক, তো সেই জিনিসটা অলরেডি আমার কাছে আছে। এই যে অধিকার বোধ, হুম? এটা আছে। জাস্ট আমাকে সেটা আনিয়ে নিতে হবে। তো সেই জিনিস বলা হয় যে, যে জিনিসটা আমার কল্পনায় এসছে, যে জিনিস আমি চিন্তা করতে পারছি, ভিজুয়ালাইজ করতে পারছি, অলরেডি সেটা আমার জন্য রেডি হয়ে রয়েছে। এটাই তো বলা হয়। ম্যানিফেস্টেশন এর ক্ষেত্রে এটাই বলা হয় যে, আ "ক্রিয়েশন ইস অলরেডি ফিনিশড।" হুম? যেটা ক্রিয়েট হওয়া, যেটা তৈরি হওয়া, সেটা অলরেডি তৈরি হয়ে রয়েছে তোমার জন্যে। এটা বলা হয়। এটা নেভেল গোডার্ডও বলেছেন আর ল অফ অ্যাজাম্পশন বা ল অফ অ্যাট্রাকশন এর আরো অন্যান্য যারা মাস্টার, তারাও কথা বলেছে যে, "কোন কিছু তুমি চিন্তা করছো তৈরি হয়ে তোমার সামনে আসছে সেরকম নয়। অলরেডি ওটা ক্রিয়েট হয়ে রয়েছে।" হ্যাঁ? যেমন টাকা-পয়সাই হলো বা যেকোনো জিনিস হলো, ও তো আমি তৈরি করছি না, চিন্তা করছি তারপরে তৈরি হচ্ছে তা তো নয়। ও ক্রিয়েট হয়ে রয়েছে, তৈরি হয়ে রয়েছে। আমাকে কি করতে হচ্ছে, ওইটার উপরে মানে ওটাকে জাস্ট আমি ক্লেম করছি। যে এই জিনিসগুলো তৈরি হওয়া আমার দরকার। হ্যাঁ? এবং প্রত্যেকে যোগ্য, এটাও একটা কথা। আমরা কিন্তু প্রত্যেকে যোগ্য। এটা আমার জন্য নয় সেরকম ব্যাপার নয়। সবকিছুর জন্যই সবাই যোগ্য। আমরা সেটা নিজের মতো অধিকার বা যাকে বলে ওনারশিপ, মালিকানা, ওই বোধটা আমরা আনতে পারছি না। তো ছোটখাটো জিনিস দিয়েই প্র্যাকটিস করতে হয়। আমি যখন কোনো কিছু ম্যানিফেস্ট করতে চাইছি, তো ম্যানিফেস্ট করার সময় আমাকে কি করতে হচ্ছে? না সেই জিনিসটাকে ১ম কথা ক্লিয়ারলি চিন্তা করতে হচ্ছে, কি চাইছি? এবং তারপর যেটা চাইছি সেটা ভিজুয়ালাইজ করতে হচ্ছে, সেটা ইমাজিন করতে হচ্ছে এবং তার সাথে, সাথে একটা মালিকানা বোধটা আসছে কেন? না অলরেডি আমি জানি ওই জিনিসটা তৈরি হয়ে রয়েছে। কেউ এসে আমাকে দিয়ে যাচ্ছে না। জাস্ট ওটাকে আমি ক্লেম করছি। আমারই জিনিস আমার কাছেই আছে। ওটাকে পূর্ণ অধিকার নিয়ে ক্লেম করা। যে হ্যাঁ, এই জিনিসটা আমি এখন চাইছি। ওটা আমার জন্য রাখাই আছে, ওটা আমি চাইছি। তো তখন যে বোধ হবে, মালিকানা বোধ, অধিকার বোধ, ওইটা দরকার। এবং এটা সত্যি কথা যে সব জিনিস যখন তোমার কাছে রয়েছে মানে আমাদের অবচেতন মনের ক্ষমতা এত বেশি ক্ষমতা আমাদের অবচেতন মনের যে সে পারে না হেন কিছু নেই। সে এনে দিতে পারে না বা সেরকম সিচুয়েশন তৈরি করতে পারে না, এরকম নয়। সব পারে সে। তো সেই অবচেতন মন যখন আমারই, তখন ওর মধ্যে তো আমারই মালিকানা আসবে। তো সেই অধিকারটা রাখা যে আমি এই জিনিসটা এখন চাইছি। সবকিছুই আছে আমার জন্যে। আপাতত এই সময় আমি এই জিনিসটা চাইছি। হ্যাঁ? সেই কথাটা মাথায় রেখে প্র্যাকটিস করা। যে এই জিনিসটা ওনারশিপ। সে যা কিছু হোক। সে ভালো সম্পর্ক হোক, টাকা-পয়সা হোক, ভালো জব হোক, সবকিছুর জন্যে এইটাই যে এটা তৈরি হওয়া জিনিস। আমার আমি চাইলেই এটা পেতে পারি। পুরোপুরি যোগ্য এবং আমি এটাকে ক্লেম করছি। এটা আমি চাইছি। আমি কি চাই? যেটা গড়ার কথা। তো ঠিক আছে। এই নিয়ে কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো। ডেসক্রিপশনে নম্বর দেওয়া আছে। WhatsApp মেসেজে জিজ্ঞেস করতে পারো যদি থাকে। আর পার্সোনাল ক্লাসও আমি নেব। তো সেটা তখন জানতে পারবে তোমরা। যোগাযোগ রেখো, ভালো থেকো, সঙ্গে থেকো।